محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني عطاك يا الله أنت الكريم منك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجاء يا الله أنت الحليم الرحمن الستار ملك الملك الغفار الوهاب المنان المتعال الرحمن الستار ملك الملك الغفار الوهاب المنان المتعال الله الله يا ربي يا الله الله يا ربي يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة الآية. আলহামদুলিল্লাহ, শুরুতে প্রশংসা করছি সেই মহান সত্তার, যে মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ ও অনুকম্পাতে আমরা তার কিছু গোলাম, তার কিছু বান্দা একত্রিত হয়ে দিন শিক্ষা দেওয়া এবং দিন শিখার কাজে ব্যস্ত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততা থেকে মুক্ত করে সুন্দর এই মনোরম পরিবেশে দিন কিছু শিক্ষা দেওয়ার ও শিক্ষা গ্রহণের সুযোগ দান করেছেন, শুরুতেই তার শুকর আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। অতঃপর আলোচনার শুরুতেই মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের নৌ মুসলিম ইসলামী বুনিয়াদী শিক্ষা কোর্স 1436 হিজরি। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক, অন্যান্য মেহমান ও বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থী ভাইগণকে, যাদের সমন্বিত চেষ্টার মাধ্যমে এমন সুন্দর একটি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই এই সময়কে কবুল করে নিন। এই সময়কে যেন এই সময়ের ওসিলাতে আমাদের ভবিষ্যতে দিনের উপর অটল অবিচল থাকার জন্য তৌফিক আমাদের দেন। ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান হিসেবে যেন আমাদের তিনি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, শুরুতে বেশি কথা না বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। আপনারা শুনেছেন সালাতের উপরে কথা বলার জন্য বলা হয়েছে আমাকে। সালাত
সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান আনার পরেই যেই বিষয়টির স্থান সেটি হলো সালাত। সালাত এর কোনো বিকল্প নেই, অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, সওয়াবের একটি কাজ। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবিদার। এর আগে কিছু বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন, বড় বড় মাশায়েখ তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করেছেন। এর সাথে সাথে তার পরে এই বিষয়টিও অতি গুরুত্বপূর্ণ। মানে ঈমানের আলোচনা হয়েছে এর আগে, ঈমানের পরেই স্থান হলো সালাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটিতে বলছেন যে ইসলামটি দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে। ইসলামের স্তম্ভ হলো, পিলার হলো 5টি। এই 5টির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। সর্বপ্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতাইন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান করা। এরপরে যেটির স্থান সেটি হলো ইকামিস সালাত, সালাত আদা করা, সালাত আদা করা, সালাত প্রতিষ্ঠা করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটি কাজ যত গুরুত্বপূর্ণ সেটিকে সেইভাবে মূল্যায়ন করতে হবে, সেইভাবেই গুরুত্ব দিতে হবে। যদি এমনটা না হয় তাহলে কিন্তু সমস্যা দেখা দেয়। যেমন ঈমানের বিষয়ে এর আগে আলোচনা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কোনো খামখেয়ালি চলবে না, তাহলে ঈমান হারিয়ে যাবে। এই অনুরূপভাবে সালাতের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য যে ইবাদতগুলো আছে তার থেকে কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত হলো সালাত। অন্য কোনো ইবাদত কোনো মানুষ যদি হয়তো গাফলাতির কারণে যথাযথভাবে পালন না করে, অস্বীকার, যে কোনো ইবাদত অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কিন্তু অস্বীকার করলো না, অলসতাবশত ঠিকমতো পালন করছে না, তাহলে কাফের হয়ে যাবে এমনটা বলা হচ্ছে না, ওর গুনাহ হবে। হয়তো কিছু ইবাদত আছে যেগুলো যথাযথ আদা না করলে কাবিরা গুনাহ হবে, কিন্তু সালাতকে কেউ যদি এইভাবে বর্জন করে তাহলে তার ঈমানই হারিয়ে যাবে, সে মুসলমানই থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতের অংশ, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, এরপরে সৎ কাজ করবে, সৎ কাজগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 2-1টি আবার আল্লাহ উল্লেখ করছেন। আকামুস সালাত, সালাত আদায় করবে, তাও যাকাত, যাকাত দিবে। যদি এই কাজগুলো করে তাহলে এই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ধরনের পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন বড় পুরস্কার পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে সম্মানিত হবে, আল্লাহ তাদেরকে এমনভাবে গ্রহণ করবেন যে সেই সময়ে আর কোনো রকম ভয় ও চিন্তার কোনো কারণেই থাকবে না। সব রকমের ভয় ভীতি থেকে তারা নিরাপদ হয়ে যাবে। এর জন্য প্রয়োজন যে কয়েকটি কাজ, তার মধ্য থেকে উল্লেখযোগ্য একটি হলো সালাত কায়েম করা, সালাত আদা করা। সালাত বলছিলাম অন্য ইবাদতের থেকে একটু আলাদা একটা ইবাদত। অন্যান্য ইবাদতগুলো এই দুনিয়ার বুকে ফরজ হয়েছে, ওর বিধান নাজিল হয়েছে, কিন্তু সালাতের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গিয়ে 7ম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত অন্য ফরজ ইবাদতের মতো না, যেটা একটু আগে বলছিলাম। ফরজ তো বটেই, ইসলামের রোকন সমূহের মধ্য থেকে দ্বিতীয় রোকন হলো সালাত। তাহলে গুরুত্বের দাবিদার কিনা বলেন? গুরুত্ব আছে কিনা সালাতের? কথা শুনতে হবে, উত্তর দিতে হবে, না হলে তো হবে না। আমার কথা কেউ শুনছে কিনা আমি বুঝবো কেমনে? সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই ভালোভাবে গুরুত্ব দিয়ে এই সালাতকে আদা করার চেষ্টা করতে হবে। সালাত যদি
কেউ ছেড়ে দেয় তাহলে সে কি হবে? একটু আগে আমরা বলছি সালাত যদি কেউ ত্যাগ করে বর্জন করে তার হুকুম কি? তার ঈমান নষ্ট হয়ে যাবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ-দ্বীন। যদি তওবা করে সালাত পড়ে যাকাত দেয় তাহলে তোমাদের দ্বীনি ভাই, যদি এই কাজগুলো না করে তাহলে দ্বীনি ভাই না। তাহলে সালাত যদি কেউ বর্জন করে তাহলে সে মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি আও শিরকি তারকুস সালাহ, যে মুসলমান বান্দা, আল্লাহর বান্দা এবং কাফের বা মুশরিকের মাঝে ব্যবধান হলো সালাত ছেড়ে দেওয়া। কেউ সালাত আদা করবে মুসলমান থাকবে, যদি সালাত ছাড়ে দেয় তাহলে সে অমুসলিম হয়ে যাবে। হতে পারে তার নাম ইসলাম উদ্দিন, যদিও তার নাম হয় মুহাম্মদ বা মুসলিম উদ্দিন, এরপরেও সে মুসলমান না, সে ইসলাম বহির্ভূত একজন লোক। এটা আমাদের জেনে রাখতে হবে। যদি সালাত বর্জন করে, সালাত অত্যন্ত গুরুত্বের দাবিদার, তাই এই বিষয়কে নিয়ে কখনো হেলাখেলা করা যাবে না। আমি দেখেছি কিছু কিছু ভাইয়েরা আছেন নিজেদের বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন, পরবর্তীতে দেখা যায় সালাতে আবার গাফলাতি, ঠিকমতো সালাত আদায় করে না, শৈথিল্যতা প্রদর্শন করে সালাতে। কখনো কোনো মুসলমানকে সালাতের ব্যাপারে গাফলাতি করার শোভা পাবে না। সালাত যথাযথভাবে আদায় করতে হবে। যদি এই সালাতকে আমরা যথাযথভাবে আদায় করতে পারি তাহলে অনেক উপকার আছে। যদি হেলায় খেলায় এটাকে ত্যাগ করে তাহলে অনেক অপকার আছে। সালাত যদি আমরা ভালোভাবে আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত। আপনারা ওইদিকে চাও নিবেন, এদিকে শুনবেনও, একবার ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই আল্লাহ রাসূলের নাম শুনবো আমরা সংক্ষেপে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। তিনি বলছেন 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, আর রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, যে এই কাজগুলো এক ওয়াক্ত সালাত আর এক ওয়াক্তের মাঝে যে গুনাহগুলো হবে এগুলোকে মিটিয়ে দিবে। অনুরূপভাবে এক জুমা এরপর থেকে নিয়ে তার পরের জুমার মাঝখানে গুনাহগুলো মিটিয়ে দিবে। এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যে গুনাহগুলো হবে এগুলোর কাফারা হয়ে যাবে। সালাতের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এর দৃষ্টান্ত পেশ করছেন, বলছেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, নদী চলছে, স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, সেই পানিতে প্রতিদিন যদি কেউ 5 বার গোসল করে, কয়বার? কেউ কেউ ঘুমাচ্ছেন, একটু নড়ানড়ি করে বসেন। 5 বার যদি গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো এটা। প্রতিদিন যেই ব্যক্তি কোরআন ও সহিহ হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো থেকে তাকে এইভাবে পরিষ্কার করে ফেলবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালে একটু হাঁটতেছেন, গাছের পাতাগুলো শীতকালে ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল তখন 2টা ডাল ধরে ঝাঁকি দিলেন, পাতাগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। বলছেন আবু যর, এটা হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। কেউ যদি এইভাবে 5 ওয়াক্ত সালাত ভালোভাবে আদায় করে তাহলে তার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। সালাত যদি পড়া যায় তাহলে এই উপকার, তাই না? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি বলছেন যে তোমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি যে তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে নির্দিষ্ট সময়ে আদায় করবে এদের জন্য একটা অঙ্গীকার আছে। অঙ্গীকার কি? আদখালতুহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবো আমি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করলে জান্নাতে যাওয়া যাবে, এবং 5 ওয়াক্ত সালাত পড়লে আমরা যে মুসলমান এর প্রমাণ হিসেবে কাজে লাগবে কিয়ামতের দিন। আমর ইবনে আস থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের বিষয়টা উল্লেখ করলেন, আলোচনা করলে তিনি বললেন যেই ব্যক্তি
সালাতকে যথাযথভাবে আদায় করবে, মান হাফাজা আলাইহা, যেই ব্যক্তি সালাতকে ভালোভাবে হেফাজত করবে, তাহলে সালাতটা হবে কায়নাত লাহু নূর, তার জন্য আলো হবে। যখন আলোর প্রয়োজন হবে, বাতির প্রয়োজন হবে কিয়ামতের দিন, সে অন্ধকারের সময় ফুল সালাত পাড়ি দিয়ে ইত্যাদির ক্ষেত্রে বাতির কাজ করবে। এবং তার জন্য বুরহান হবে, বুরহান প্রমাণ। মুসলমান যে আমরা, এই মুসলমানের প্রমাণ হিসেবে কাজ করবে সালাত। কেমন প্রমাণ হিসেবে কাজ করবে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কে আল্লাহর জন্য সালাত পড়েছে, কে মানুষ দেখানোর জন্য পড়েছে, আর কে সালাত পড়েনি, কে মুসলমান ছিল পাক্কা মুসলমান, কে মুসলমান শুধু নামধারী ছিল, এর প্রমাণ করার জন্য ইয়াউমা ইউকশাফু আন সাক, আল্লাহর পিণ্ডলি এটাকে প্রকাশিত করবেন, উন্মুক্ত করবেন, সাজদার আদেশ দিবেন। যারা ভালোভাবে সালাত পড়বে দুনিয়ার বুকে শুধু আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, তারা সাজদা করতে পারবে। আর যারা যথাযথভাবে সালাত পড়বে না, হয় লোক দেখানো অথবা সময়ের দিকে খেয়াল নেই, ই মন চাইলে পড়লো, না হলে বর্জন করলো, অথবা সালাতকে ছেড়েই দিল, এমন যদি হয়, এরা সাজদা করতে পারবে না, পিঠটা সোজা হয়ে যাবে, উল্টে পড়ে যাবে। এই সালাতকে যথাযথভাবে আদা করলে আপনিও আমি যে মুসলমান ছিলাম এর বুরহানের প্রমাণ হিসেবে কাজ করবে কাল কিয়ামতের দিন। সম্মানিত ভাইরা, হ্যাঁ, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে মুক্তিরও কারণ হয়ে যাবে এই সালাত, আমাদের মুক্তির ফায়সালা হয়ে যাবে। আর যেই ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করবে না, খামখেয়ালি করবে, মনোযোগ নেই সালাতের প্রতি, অন্যান্য কাজে ব্যস্ততার কারণে সালাতকে বর্জন করে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন তার জন্য কোনো বাতি থাকবে না, নূর থাকবে না, তার জন্য কোনো প্রমাণ থাকবে না যে সে মুসলমান ছিল, তার মুক্তিরও ব্যবস্থা হবে না। এবং কিয়ামতের দিন তার হাসর ও নাসর হবে মা কারুন ও ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কাফের যারা, যাদের নাম শুনলে ঘৃণা আসে, ফিরআউনের মতো লোক, কারুনের মতো লোক, হামানের মতো লোক, উবাই ইবনে খালফের মতো লোক, এই সমস্ত লোকদের সঙ্গে হাসর ও নাসর হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে সালাতের গুরুত্ব আছে কিনা ভাইরা আমার? অত্যন্ত গুরুত্ব সালাতে। সালাতকে কখনো ছোট করে দেখা যাবে না। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ইবাদতটা করতে হবে শুধু আল্লাহর জন্য। কার জন্যে? ওইখানে যে কি ব্যস্ততা বুঝতেছি না ভাই। সালাত আদা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলছেন না, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, ঘোষণা দিতে বলছেন, হে রাসূল ঘোষণা দিয়ে দাও, আমার সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি বা হজ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন ও মরণ সবকিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর যিনি পরিচালক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, যিনি আমাদের সুস্থ রেখেছেন, যিনি আমাদের পাগল বানিয়ে দেননি, যিনি আমাদের চলাফেরার মতো যা যাবতীয় প্রয়োজন সব দিয়েছেন, তিনি হলেন আমাদের রব। সেই রবের জন্য কাজ করতে হবে। তাহলে সালাত পড়ব কার জন্য? আমরা। কিন্তু দেখা যায় এমন ভাইরা আছে আমাদের মাঝে, যদি সালাত পড়ার সময় দেখা যায় আশেপাশে লোক থাকে, খুব মনোযোগ দিয়ে ভালোভাবে সালাত পড়ে, যদি কেউ না থাকে শুধু 2-4টা মারে শেষ করার চেষ্টা করে। কার জন্য সালাত পড়লো ওটা বলেন তো? ওটা কি আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য হলে ঘরের ভিতরে অন্ধকারে একাই একাই থাকলেও তো খুব ভালোভাবে সালাত পড়বে, কারণ আল্লাহ তো সবখানে দেখছেন, তাই না? কিন্তু মানুষ দেখলে ভালো হয়ে পড়লো, তাহলে মানুষকে দেখাইলো, আল্লাহকে দেখাইলো না। যে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য সালাত পড়তে হবে। বল ইন্না সালাতি, আমার সালাতটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্যে যখন আমার জীবন মরণ বা আমার সালাত, আমার কুরবানি বা হজ যখন হবে, তখন সেই কাজগুলো হতে হবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। তার অনুসরণ যদি থাকে তাহলে বোঝা যাবে এটা আল্লাহর জন্য, এবং সেই কাজটাকে আল্লাহ পছন্দ করবেন। আল্লাহ বলছেন না,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল, হে রাসূল মানুষদের বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসছো এই কথা যদি বলে থাকো, আসলেই সত্যিকারে যদি আল্লাহকে ভালোবেসে থাকো তোমরা, তাহলে তোমরা কাজ করো, ইবাদতগুলো করো, বা অন্য সব কিছুর ক্ষেত্রে আমার অনুসরণ করি। কার অনুসরণে? রাসূলের অনুসরণে। যদি রাসূলের অনুসরণে কাজ হয় ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমাদের পছন্দ করবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসেন তোমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। তাহলে সালাত পড়তে হবে কার তরিকায়? কোন পীর সাহেবের তরিকায়? বড় হুজুরের তরিকায়? কার তরিকায়? নবীর তরিকায়। তা না হলে কোন ইবাদতে কবুল হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, আল্লাহর জন্য রাসূলের পদ্ধতিতে তোমরা ইবাদতগুলো করো। যদি এটা না থাকে তাহলে ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। এই দুইটার ক্ষেত্রে ত্রুটি করে ইবাদতগুলো তোমরা নষ্ট করিও না। তাই সালাত আমাদের পড়তে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন। কি বলেছেন তিনি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদা করো যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন বলতে পারেন ও আমরা তো কেউ আল্লাহ রাসূলকে দেখিনি, আরে যেমন খুশি পড়লেই হবে সালাত, তাই না? যেমন ইচ্ছা তেমন পড়লেই হবে। আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি সালাত পড়তে? কথা আমার বুঝেননি। আমি বলছি যে আল্লাহ রাসূল বলছেন আমাকে যেইভাবে সালাত পড়তে দেখেছো সেইভাবে তোমরা সালাত পড়ো, সালাত আদায় করো। আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি সালাত পড়ছেন, আমরা তার কাছ থেকে দেখে দেখে শিখলাম? কেউ তো আমরা দেখিনি। তাহলে যখন আল্লাহ রাসূলকে দেখতে পাইনি তাহলে নিজের খেয়াল খুশি অনুযায়ী সালাত পড়লে হয়ে যাবে? কেমনে সালাত পড়বো তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা না দেখলেও তিনি কিভাবে সালাত পড়েছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর বিস্তারিত বর্ণনা সহিহ হাদিসে লিপিবদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম যারা দেখেছেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন সেই পদ্ধতি হাদিসে সুন্দরভাবে লিপিবদ্ধ হয়েছে। ওই হাদিস দেখে দেখে এখন আমাদের সালাত পড়তে হবে। যদি সেইভাবে সালাত পড়ি তাহলে বোঝা যাবে সেই সালাতটা রাসূলের পদ্ধতিতে হয়েছে এবং কার জন্যে? আল্লাহর জন্য হয়েছে। সময় অল্প, তাই না? সময় অল্প, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। শুরুতে আসি আমরা। সালাত পড়তে হবে ওয়াক্ত ভিত্তিক, নির্ধারিত সময়ে। জোহরেরটা আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়, এইভাবে পড়লে হবে না। অথবা জোহরের সালাতের সময় হলো 12টা 10-এ, আপনি পড়লেন 2টা 10-এ, এইভাবে সালাত পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে সালাতটা নির্ধারিত সময়ে অপরিহার্য করে দেওয়া হয়েছে। এর সময় রয়েছে নির্ধারিত, যখন খুশি তখন সালাত যদি পড়া হয় তাহলে সেই সালাত কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। এটাকে নষ্ট করা বলা হয়েছে, সালাত নষ্ট করা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়া ইয়াত্তাবিউশ শাহাওয়াত, বলছে এমন কিছু লোকেরা আসবেন যেই সমস্ত লোকেরা সালাতকে নষ্ট করবেন। সালাতকে নষ্ট করা বলতে, সালাতকে নষ্ট করা বলতে কেউ বলছেন সমূলে সালাত বর্জন করবে, কোন মুফাসসিরিনে কেরাম বলছেন, কেউ বলছেন না একবারে বর্জন করলে তো সে কাফের হয়ে গেল, ওটা হিসাবের বাইরে। তাহলে সালাতকে নষ্ট করা বলতে সময় নষ্ট করা, নির্ধারিত সময়ে সালাত না পড়া। যেমন বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত পড়ে এমন সব ব্যক্তিরা যারা সালাত পড়ে কিন্তু যথাযথভাবে পড়ে না, ঠিক মতো পড়ে না। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যেমন সালাত হওয়া দরকার সেইভাবে সালাত যাদের হয় না, এদের জন্য যে দুর্ভোগ রয়েছে, এদের জন্য শাস্তির হুমকি রয়েছে। সালাত পড়তে হবে তাহলে আমাদের নির্ধারিত সময়ে, নির্ধারিত সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে অতি প্রিয় বা উত্তম আমলের ব্যাপারে।
প্রিয় কাজ, উত্তম আমল বা ইবাদত কোনটি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে সালাত নির্ধারিত সময়ে পড়া, আর সালাতু আলা মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে সালাত পড়া। আবু দাউদের অন্য বর্ণনায় আসছে যে প্রথম ওয়াক্তে সালাত পড়া, এটা হলো উত্তম ইবাদত। বুখারী মুসলিমের ওই হাদিসে বলা হচ্ছে এরপরে কোনটা উত্তম কাজ, তখন বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদাচরণ করা। এরপরে কোনটা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কত কঠিন কাজ জিহাদ করা, এমন কাজগুলো পরে বলছেন। এক নম্বরে বললেন যে সময় মতো সালাত পড়া। তাহলে নির্ধারিত সময়ে সালাত পড়ার গুরুত্ব আছে কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্ধারিত সময়ে সালাত খুব কমই এখন আদায় করা হয়। নাই, নির্ধারিত সময়ে সালাত খুব কম আদায় করা হয়, দেখা যায় না। আসরের সালাত ওই শেষের দিকে নিয়ে গিয়ে পড়া হচ্ছে একবারে। যেই সময়ে আসরটা আমরা পড়তেছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বা আর কারো মতে আসরের টাইম তখন বের হয়ে যায়, সময় শেষের দিকে, তখন এমন সময়ে সালাত পড়া হচ্ছে। তাই বলছিলাম সালাত আমরা পড়ব যখন কাজটা করছি, কাজ কিন্তু করতেই হচ্ছে আমাদের। দেরিতে পড়লেও পড়ছি, প্রথম ওয়াক্তে পড়লেও পড়ছি। প্রথম ওয়াক্তে পড়লে সেটা হলো উত্তম একটা ইবাদত, সেটা সওয়াব বেশি হবে। তাহলে প্রথম ওয়াক্তে আমরা কেন বাদ দিব? যেই সময়ে সালাত পড়লে সওয়াব বেশি, সেই সময়ে আমরা সালাত পড়ার চেষ্টা করব, ঠিক আছে? শেষে পড়ব, সওয়াব কম হবে, সময় থেকে বের হয়ে গেল, বরং শাস্তিরও হুমকি আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথবা সালাতকে বিনষ্ট করা, নষ্ট করে বলা হয়েছে। এইগুলো যেন আমাদের মাঝে না থাকে, সেটা আমরা খেয়াল করব। প্রথম ওয়াক্তে সালাত পড়ব। আপনারা কেউ কথা বলছেন, যদি চুপে চুপে কথা বললেন অথবা বাইরে গিয়ে কথা বলেন ভালো হয়। পারস্পরিক কথা বললে তো অন্যদের ব্যাঘাত সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, প্রথম ওয়াক্তে সালাত, এরপরে সালাতের পদ্ধতিগত বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। একটু আগে যে বলছিলাম, আল্লাহর জন্য যে সালাত হবে সেই সালাত রাসূলের তরিকাতে হতে হবে, তা না হলে সেই সালাত কিন্তু গৃহীত হবে না আল্লাহর কাছে। রাসূলের তরিকায় সালাত যদি না হয়, ওটাকে সালাতও বলা হবে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের এক প্রান্তে বসা এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত পড়লেন। সালাত পড়ে বের হয়ে যাওয়ার সময় সালাম দিচ্ছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আলাইকাস সালাম, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। সালামের উত্তর দিয়ে বলছেন যে সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। আবার লোকটা গিয়ে আবার সালাত পড়ে আবার ফিরে যাওয়ার সময় আবার আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন। পরপর 3 বার তাকে ফিরিয়ে দিলেন আল্লাহ রাসূল। 3 বার মানুষটা সালাত পড়ছেন, অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি সালাতে পড়োনি। আশ্চর্য ব্যাপার। এরপরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, ফামা উহসিনু গায়রাহ, এর থেকে উত্তম করে সালাত পড়তে আমি আর জানি না। ফাআল্লিমনি, কিভাবে পড়লে সেটাকে সালাত বলা হবে আমাকে আপনি শিখিয়ে দেন। তাহলে বুঝা গেল কি না, আল্লাহ রাসূলের পদ্ধতিতে যদি সালাত না পড়া হয় সেটাকে সালাত বলা হবে না। আল্লাহ রাসূল বলছে সালাতে পড়োনি, পড়তেছে বেচারা, কিন্তু আল্লাহ রাসূল বলছে পড়ায়নি তুমি। এই জন্যে আল্লাহর জন্য যে সালাত হবে সেই সালাতের পদ্ধতি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এখন তাকে সালাত শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের ইবারতের কম ও বেশি আছে, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল বলছেন যখন সালাত পড়তে যাবে ভালো করে ওযু করো, পরিপূর্ণভাবে ওযু। এর আগে ওযুর আলোচনা করেছেন শাইখ ডক্টর উসমান ভাই, ওযুর আলোচনা করেছেন। পরিপূর্ণভাবে ওযু করতে হবে। ওযু করতে গিয়ে বিভিন্ন কথাবার্তা, আলোচনা, গল্প গুজব, সাংসারিক বিভিন্ন কাজের কথা বলতে গিয়ে কয়বার ধুইলো তারও ঠিক নাই, কোথায় ভিজলো না ভিজলো তারও খোঁজ নাই। এমনটা যেন না হয়। ইবাদতের জন্য একটা বিশাল ইবাদত, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওযু করছেন, ওটাও একটা ইবাদত। তাই এই ক্ষেত্রে মনটাকে আল্লাহর দিকে নিয়ে যান এবং ঈমানের পরে স্থান যে ইবাদতের সালাত, সেই সালাত পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। তাই ভালোভাবে পরিপূর্ণভাবে ওযু করতে হবে। ওযু করার পরে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে সালাত
শুরুতে কি বলতে হয়, এরপরে কি বলতে হয়? দোয়াউল ইস্তিফতাহ, সানা যেটাকে বলি আমরা না, সানা পড়তে হবে। সানা তো সবারই জানা আছে। আর এখানে বলেও কারো যদি মুখস্থ না থাকে তো মুখস্থ আর হওয়ার সময় না, বইগুলো সংগ্রহ করে নিজে নিজে শিখতে হবে। সানা পড়তে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, তারপরে সূরাতুল ফাতিহা। কখন? যখন একা একাই সালাত পড়লে সূরা ফাতিহা, ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহার দরকার নেই। ঠিক আছে না? আছে? ওই ভাই বলছেন ইমামের পিছনেও যদি কেউ পড়ে তাও সূরা ফাতিহা পড়তে হবে। আপনারা কি ওটাকে সমর্থন করেন ওনার মতকে? যে অনেকেই সমর্থন করে না, কিন্তু আল আক্তার হুকমুল কুল হয়ে গেছে, গণতন্ত্র বিজয় লাভ করছে। এমনটা করা যাবে না। আপনাদের একটু আগেই বলেছি সালাত পড়তে হবে কার তরিকায়? আল্লাহ রাসূলের তরিকা। আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাতেই নেই। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটাকে সালাতেই বলা যাবে না। তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু পড়তে হবে ওই ভাই যদি এখন বলে যে হ্যাঁ ঠিক আছে পড়তে হবে, যখন একা একা পড়বো তখন ইমামের পিছনে যখন পড়বো আমি তো বলে দিয়েছি ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমামের অনুসরণ করলাম আর ইমাম সবার সালাতের দায়িত্ব নিয়ে নিয়েছে, ইমাম পড়বে যথেষ্ট। তখন কি করব আমরা? আপনি তাহলে কেন সুবহান রাব্বিয়াল আযীম পড়েন রুকুতে, সুবহান রাব্বিয়াল আলা পড়েন সাজদাতে, অন্য দোয়াগুলো পড়েন, সেই ক্ষেত্রে ইমাম কি ওগুলা পড়ে না? তাহলে ওইটা কি দায়িত্ব পালন হবে না ইমাম পড়লেই? অবশ্যই হবে। তাও পড়েন কেন আপনি? আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। একাই যদি পড়েন তাও, ইমাম যদি হন তাও, যদি ইমামের পিছনে যদি পড়েন তাও সূরা ফাতিহা পড়বেন। যখন উঁচু স্বরে কেরাত পড়বেন ইমাম সাহেব, তখন তার পিছনে সূরা ফাতিহা পড়ে চুপচাপ করে শুনবেন। সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাতে হবে, তাই না? অন্য সূরা মিলাতে হবে। যদি আমরা একাই সালাত পড়ি, একাকী সালাত পড়লে সূরা ফাতিহার পরে অন্য সূরা বা কোরআনের কিছু অংশ তেলাওয়াত করতে হবে আমাদের। যদি ইমাম হই, ইমাম হলে প্রথম 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট যদি সালাত হয় বা 3 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রথম 2 রাকাতে অন্য সূরা বা কেরাত কিছু মিলাতে হবে। আর শেষের 2 রাকাত, সেই 2 রাকাতে কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছু মিলাতে হবে না, শুধু সূরা ফাতিহাই পড়তে হবে। এইভাবে সূরা ফাতিহা বা অন্য সূরা যখন পড়া হলো, পড়ার পরে কি করবেন? এরপরে রুকুতে যেতে হবে, তাই না? রুকুতে যেতে হবে। রুকুতে গেলে কেউ হয়তো ধনুকের মতো এইভাবে থাকে, কোমরটা একটু বাঁকা হলো, মাথাটা ওইদিকে খাড়া হয়ে আছে, এইভাবে থাকে। এমনটা করলে হবে না, বরং পিঠটাকে সোজা করতে হবে। মাথা পিঠ যেন সোজা হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কোনো বর্ণনা কেউ বলছেন যে পানির গ্লাস যদি রাখা হয় গ্লাসটা যেন না পড়ে, হ্যাঁ, মানে সোজা করতে হয় ভালো। এমনও বর্ণনা আছে যে বলছে লা সালাতা লিমান লাম ইউকিম সুলবাহ, যে পিঠটা সোজা করেন তার সালাতে নেই। পিঠ সোজা করতে হবে, গুরুত্বপূর্ণ একটা দিক। এরপরে কেউ রুকুতে পৌঁছা শেষ হয়নি তার আগে আবার উঠে গেল, এমনটা করে, এমন করলে হবে না। ওই যে আল্লাহ রাসূল বলছেন তুমি সালাতে পড়োনি, ওই ব্যক্তিকে কিন্তু বলছে সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়া, তুমি রুকু করো প্রশান্তি সহকারে, খুব ভালোভাবে ধীরে সুস্থে রুকু করতে হবে। রুকুটা যখন ভালোভাবে হলো, রুকুতে তাসবিহ পড়লেন আপনি, সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান কুদুসুম পড়েন, বা অন্য যে কোনো। সময় শেষ, সময় শেষের দিকে, তাই আমিও সংক্ষেপ করছি যে রুকু এবং সাজদা এগুলোকে যথাযথভাবে করতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, ভালোভাবে যতটুকু না হলে নয়, কমপক্ষে 3 বার যেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা হয়, এইভাবে পড়তে হবে। এক সাজদা থেকে উঠতে না উঠতে আরেক সাজদায় চলে যাবে, এমনটা যেন না হয়। এই দিকগুলো সব আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত করেছেন, বিভিন্ন বই পুস্তক পাওয়া যায় রেফারেন্স ভিত্তিক, এই সমস্ত বইগুলো কিনবেন। বই কিন্তু আমাদের বাজারে অনেক বই পাওয়া যায়। আমাদের দেশে এগুলোর কোনো ধরা বাঁধার নিয়ম কানুন নেই, যারে খুশি খালি বই লিখলেই হয়ে গেল, কোনো নিয়ম কানুন কিছুই নেই।
কোন কোথার থেকে নিয়েছে দলিল নেই, রেফারেন্স নেই, কিছু নেই। এমন বই পড়লে হয়তো কেউ দিনের নামে বই লিখেছে, এমন বই পড়েও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এমন অনেক বইও আছে সমাজে, বাজারে যেখানে সেখানে ফুটপাতে পাওয়া যায়। তাই আপনি যখন দিন শিখবেন, যেখানে নির্ভর করছে আপনার পরকালের নাজাত, বিশাল একটা দিক, সেখানে জান্নাত এবং জাহান্নামের ব্যাপার আছে, আল্লাহর রেজামন্দির ব্যাপার আছে, সব ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে বই ক্রয় করবেন এবং পড়বেন। যেমনি হয় দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব গুরুত্ব দিয়ে দুনিয়ার কাজগুলো জায়গা জমি কিনলে বা আর কিছু করলে খেয়াল রাখি, ইবাদতের ক্ষেত্রে সেটা করতে হবে। পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে একবারে উদাসীন হয়ে গেলাম, এক গুরুত্বই দিলাম না, আর একটা হলেই হয়েছে, এমনটা করলে হবে না। পরকালে আল্লাহকে কি বলবেন তখন? দুনিয়ার ব্যাপারে খুব সোচ্চার, 17 বার দলিল কাগজপাতি দেখে জমি কিনেন, অথচ দিনের ক্ষেত্রে যখন আপনি কিছুই গুরুত্ব দিলেন না। তাই বলছিলাম রেফারেন্স ভিত্তিক বই কিনে নামাজ, সালাত আল্লাহ রাসূল যেইভাবে পড়েছেন সেই পদ্ধতি শিখে সেইভাবে সালাত আদায় করার আমরা চেষ্টা করব। যদি এটা করতে পারি তাহলে ওই যে বলছিলাম, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রতিপালকের কাছে তাহলে আমরা প্রতিদান পাবো, পুরস্কার পাবো, ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না ভাইরা আমার। এর জন্য প্রয়োজন রাসূলের তরিকায় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যথাযথভাবে সালাত আদায় করা। আমরা আসুন এইভাবে চেষ্টা করি। শয়তান কিন্তু বাধা দিবেই, শয়তান বারে বারে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। এমনকি যখন ফজরের সময় ঘুমাবেন, আল্লাহ রাসূল বলছেন যে 3টা গিরহতে গিরো, শয়তান গিরা দিয়ে বলবে অনেক রাত আছে, লম্বা রাত আছে, এখন অনেক সময় আছে, ঘুমাও। এইভাবে ঘুমিয়ে থাকলে শয়তানের কথা শুনে থেকে গেলেন। আর আপনি যদি উঠে যান ঘুম থেকে জেগে দোয়া বলেন, একটা গিরা খুললো, আর একটা গিটা খুললো, ওযু করলে, সালাত পড়লে আর একটা দিনটা প্রফুল্ল খুব সুন্দরভাবে যাবে। এইভাবে করে আপনি সালাত যখনই দেখবেন কিছু প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, মনে করবেন শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তানকে আল্লাহ যখন ওই সাজদার জন্য বলেছেন, শয়তান সাজদা করেছিল? সাজদা করেনি। এবং শয়তান সালাত থেকে বাধা দেয়, ইয়াসুদ্দুন আনিস সালাত, সালাত থেকে আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাত, কি আল্লাহু আ'লাম, যে এই সালাত থেকে বাধা প্রদান করে, শয়তান সালাত থেকে বাধা প্রদান করে। যখন কেউ তেলাওয়াতের সেজদা পড়ে, আল্লাহ রাসূল বলছেন তেলাওয়াতের সাজদা পড়ার পরে যখন সাজদা করে, শয়তান দূরে সরে গিয়ে শুধু কাঁদে আর কাঁদে যে হায় রে, আমাকে সাজদার কথা বলা হয়েছে, আমি সাজদা করিনি, আমি আজকে লাঞ্ছিত তিরস্কৃত হয়েছি, আর বানি আদম সাজদা করছে, তার জন্য রয়েছে জান্নাত। তাই আমরা যথাযথভাবে সালাত আদায় করব সময় মতো, শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসায় কান দিব না, এবং নিজেরা সালাত পড়বো তো ঠিকই, বাড়িতে যেন সালাতের পরিবেশ গড়ে ওঠে সেই দিকেও খেয়াল রাখবো। আমাদের সন্তানদেরকে ছোট থেকে শিক্ষা দিব, স্ত্রী পরিবার যারা আছে সবাইকে শিক্ষা দিব। অনেকে আছে নিজে খুব সুফি, একেবারে দরবেশ সাজে যায়, কিন্তু পরিবারের কোনো খোঁজ খবর নাই, ছেলে সালাত করে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী অন্য বিধান পালন করে না, একটুকু গুরুত্ব দেয় না, কাজ হবে না। পরিপূর্ণভাবে নিজে আমল করতে হবে, অন্যদেরকেও মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে। সময় আমার শেষ হয়ে গেছে ভাইরা আমার, সংক্ষিপ্ত একটু সময় যে কয়েকটি কথা বলেছি, এর মাঝে যে ভুলগুলো হয়েছে আল্লাহর কাছে দোয়া করি কোনো ভুল ভ্রান্তি থাকলে তিনি যেন এগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর যেগুলো কথা বলা হয়েছে, যেগুলো সঠিক, এগুলো অনুযায়ী আমল করে তার খাঁটি বান্দা হয়ে জীবন যাপন করে ঈমানের সঙ্গে মরে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক যেন আমাদের তিনি দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।